আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ৭২ ঘণ্টায় ডিএনএ টেস্টের মাধ্যমে শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর ঈদের পরই বিচার শুরু করতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। রাজধানীর মহাখালী ব্র্যাক ইনে শিশু রামিসা ধর্ষণের বিচার নিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। অন্য অনুষ্ঠানে সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। স্বয়ং প্রধানমন্ত্রী ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে বিচারের আশ্বাস দেন। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাআল্লাহ হবে। রাজধানীর মহাখালীর ব্র্যাকিনে এক সেমিনারে লিগ্যাল এইড নিয়ে অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, ঈদের আগেই চার্জশিট দেয়া হবে, ডিএনএ টেস্টের ফলাফলও আসবে ৭২ ঘণ্টার মধ্যে। আসিয়া সহ চাঞ্চল্যকর মামলাগুলোতে পেপার বুক তৈরিতে উচ্চ আদালতের বিশেষ অনুমতি নেওয়া হবে। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পিস অফ এভিডেন্স। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ কার্যকর পদক্ষেপ নেবে সরকার। গোটা জাতি গত 2-3 দিন যাবৎ আমরা রামিসার ঘটনার কারণে সকলেই আমরা অত্যন্ত বেদনা বিধুর হয়ে আছি। এবং আপনারা এটাও খেয়াল করেছেন যে দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমান সরকার খুন ধর্ষণের সব ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা দিয়ে উদাহরণ সৃষ্টি করতে চায় বলেও জানান তিনি। বলবেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রামিসা সহ দেশের বিভিন্ন স্থানে খুন ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে কর্মসূচি পালন করে নারী শিশু নির্যাতন প্রতিরোধ নাগরিক প্ল্যাটফর্ম। এ সময় বক্তারা শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ খুনে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। এদিকে রামিসা হত্যার বিচারের দাবিতে সকালে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে শিশু রামিসা হত্যাকাণ্ড সহ নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে রাঙামাটি সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সকাল 11টার পর ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দুপুরে ত্রিশালের বালোর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল 3টায় জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বিকেল 5টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা 6:30টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা। হানিফ ফ্লাইওভারের নিচের 500 মিটার এলাকার সৌন্দর্য বাড়াতে 3.5 কোটি টাকা গচ্চা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাড়তি ব্যয় হয়েছে প্রায় প্রতিটি কাজে। পানির পাম্প বসানোর নামে লোপাটের অভিযোগ আছে প্রায় 1/2 কোটি টাকা। আছে বৃক্ষরোপণ না করে কয়েক লাখ টাকা লুটের অভিযোগও। এসব অনিয়ম আর দুর্নীতি হয়েছে দক্ষিণ সিটি প্রকৌশল বিভাগের অন্তত 6 জন কর্মকর্তার প্রত্যক্ষ মদতে।
নবনিযুক্ত প্রশাসক বললেন, দায়ীদের বিরুদ্ধে শিগগিরই প্রশাসনিক ব্যবস্থা নেবেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। হানিফ ফ্লাইওভারের নিচের এমন গুমট পরিবেশ দেখলে থমকে দাঁড়াতে হয়। ছিন্নমূল মানুষের আনাগোনা তো আছেই, পুরো এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নগর ভবন থেকে মাত্র কয়েক গজ দূরে ফ্লাইওভারের নিচের এই অপরিচ্ছন্ন পরিবেশটাকে পাল্টে দিতে সিটি কর্পোরেশনের কর্তারা খরচ করেছেন প্রায় 3.5 কোটি টাকা। অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে সবকিছুই মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, পুরো প্রকল্পটি ছিল 9-6 সাজানো, নথিতে এক আর মাঠ পর্যায়ে কাজের ভিন্নতা ব্যাপক। অসঙ্গতি শুরু যখন জানা যায় 500 মিটার এলাকার 14টি পিলারের 9টিতে এই নিম্নমানের চিত্র অঙ্কনের ব্যয় প্রায় 49 লাখ টাকা। কাজ শেষের 4 মাসের মাথায় যা এখন বিবর্ণ। লুট হয়েছে সাবমার্সিবল পাম্প বসানোর পুরো অর্থই। 7.5 হর্স পাওয়ারের পাম্প কেনার ব্যয় দেখানো হয়েছে 32 লাখ টাকা, যা বাজার মূল্যের প্রায় দ্বিগুণ। সৌন্দর্য বর্ধন প্রকল্পের সব অনিয়মই হয়েছে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে। এমন অবাস্তব ব্যয়ের কারণ জানতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজীব খাদেমকে না পেয়ে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের কক্ষে যাই আমরা। ক্যামেরা নিয়ে প্রবেশের বাধা দিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। দায় দিয়েছেন অন্যদের উপর। এটা আপনি বলে আমি এখন কথা বলার জন্য প্রিপেয়ার। আপনি যে পাম্পটা বসাইছেন উইনারের পাম্প, সেই উইনারের পাম্পটা সাবমার্সিবল না। এটা আমি ভাই বিদ্যুৎ বিভাগ থেকে লাগাইছে, এখন ওনাদের সাথে আমার কথা বলে দেখতে হবে তারা কী লাগাইছে। কারণ পাম্পের আইটেম তো বৈদ্যুতিক আইটেম, এটা ভাই আমি ফাইল দেখে বলতে পারবো। এখানেই শেষ নয়, প্রকল্পের আওতায় প্রায় 1100 গাছ লাগানোর কথা ছিল কর্মকর্তাদের, অথচ পুরো এলাকা ঘুরে দেখা যায় মাত্র 106টি গাছ। প্রকল্পে উল্লেখিত গাছের তালিকার সাথেও মিল নেই ফ্লাইওভারের নিচে ধুঁকতে থাকা গাছগুলোর, যা সত্যতা নিশ্চিত করেছেন এই উদ্ভিদ বিজ্ঞানীও। এই গাছগুলো তাদের নির্ধারিত গাছ না, এই বিষয়ে কনফার্ম। আপনি কোনো কন্ট্রাক্টর অথবা কোনো ঠিকাদারকে দিয়ে বৃক্ষরোপণ করবেন, সেই বৃক্ষের অবস্থা আপনি এখন যা দেখাচ্ছেন তাই হবে। প্রকল্পের এমন অনিয়মের কথা জানতে পেরে হতবাক প্রশাসক আব্দুস সালাম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যদি কোনো ইনডিসিপ্লিন হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আশা করব যে ওই পথ থেকে সবাই সরে আসবেন। আর যদি ওই রকম কোনো কিছু হয়ে থাকে তাহলে তো ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নেওয়া সেটা হবে। ফুলিয়ে ফাঁপিয়ে তৈরি করা প্রকল্পের সকল সুবিধাই পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান LN ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম। অসম্পূর্ণ প্রকল্পকে সন্তোষজনক বলে প্রতিষ্ঠানটিকে প্রত্যয়নপত্র দিয়েছেন রাজীব খাদেম ও তার সহযোগী প্রকৌশলীরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। ঈদ সহ বিভিন্ন উৎসবে প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। এবছর সেই চিরাচরিত নিয়মের বিপরীত চিত্র তুলে ধরার উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের প্রশাসন ও ব্যবসায়ীরা। উৎসবে কমবে পণ্যের দাম, বাড়বে আনন্দ, এই স্লোগানকে সামনে রেখে সকালে নগরীর রিয়াজউদ্দিন বাজারে পণ্য মূল্য কমানোর কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে যাতে কৃত্রিম সংকট, অতিরিক্ত মূল্য আদায় কিংবা ভোক্তা হয়রানি না ঘটে সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।